রাখি পূর্ণিমায় সারাদিনটা আমি কি করে কাটালাম সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। আমি সীমাকর তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে সকালে উঠেই আগে রান্না বসিয়ে দিয়েছি, ওলের তরকারি বসিয়ে দিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আরও রান্না করেছি যেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারিনি, খুবই সকালে উঠে তাড়াতাড়ি করে রান্না করতে হয়েছে কারণ দুজনের অর্ডার ছিল। মুগ ডাল করেছিলাম, আলু ভাজা ছিল। তারপরে রান্নাটা সেরে তাড়াতাড়ি করে আবার চলে এলাম ঠাকুর ঘরে, সমস্ত কাজ আবার করে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে, কারণ পূর্ণিমা ছিল আর সকালবেলা বেরোবো, পুজো না দিয়ে বেরোই না আমি কোথাও। তাই সকালবেলা পুজোটা আবারও মানে তাড়াতাড়ি করে সেরে নিয়ে তারপরে নিজেও আবার রেডি হয়ে নিলাম। কারণ কি, এই করতে করতে প্রায় 11টা বেজে গেছে আর আমাদের ট্রেন ছিল 11টা 40-এ। তারপরে ওরও রাখি পরার কথা ছিল, ও সবার কাছে রাখি তাড়াতাড়ি করে পরে নিয়েছে। তারপরে দুজনে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। ভীষণই ব্যস্ততার মধ্যে বেরিয়েছিলাম, ভয় ছিল যে আসলে ট্রেনটা পাবো কি না। এই ট্রেনটা না পেলে তারপরে যদি আবার পরের ট্রেনে যাই তাহলে পূর্ণিমাটা মানে ছেড়ে যেত, আর পূর্ণিমার মধ্যে আমি আর রাখি পরাতে পারতাম না। আমাদের তো দেরি হয়েছে, তার মধ্যে আবার টোটোটা এত আস্তে আস্তে করে চালাচ্ছিল। ওনাকেও একটু বললাম একটু তাড়াতাড়ি চলো, না হলে ট্রেনটা মিস করব। এই ট্রেনটা মিস করলে আবার সেই 1 ঘন্টা পরে তারপরে ট্রেন। তারপরে আমরা যখন প্ল্যাটফর্মে এসেছি তখন 2 মিনিট বাকি ছিল মানে ট্রেনটা ঢোকার জন্য। তো তারপরে তাড়াতাড়ি করে এসে টিকিটটা কেটে নিয়ে আমরা চলে গেলাম আমাদের যে প্ল্যাটফর্মে আর কি ট্রেনটা ঢুকবে। এসে দেখলাম আমরা মানে 5 মিনিট দাঁড়িয়েছিলাম। এতটাই মানে আমাদের কপাল ভালো ছিল, ট্রেনটা না 5 মিনিট লেট ছিল। তো ভীষণই ভালো লাগলো এসে, আর তারপরে দেখলাম 5 মিনিট পরে ট্রেন ঢুকে গেছে। সকালবেলা এতটা দেরি হতো না বেরোতে বেরোতে, কারণ কি দুজনার অর্ডার ছিল খাবারের, সেই খাবারটা দিয়েছি। তারপরে আবার দাদার জন্য রান্না করে রেখে সব গুছিয়ে তারপরে তো আসতে হয়েছে, আর সেই জন্য আর একটু বেশি দেরি হয়ে গেছে। যাই হোক, ঠাকুরের কৃপায় ট্রেনটা ভালো ভালো পেয়ে গেছি আর খুব একটা ভিড় ছিল না। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ মোটামুটি ভালোই লোক ছিল, তো সিট ফাঁকা ছিল না। তো 10-15 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, তারপরে বসতে পেরেছি। তো আমাদের ট্রেনে যেতে যেতে প্রায় 40 মিনিটের কাছাকাছি লাগবে, আর অতক্ষণ তো দাঁড়ানো যায় না। তো তারপরে একটা সিট পেয়ে গেলাম, কিছুক্ষণ বসে তারপরে আমরা এই যে চলে এসেছি আমাদের প্ল্যাটফর্মে। তো এবারে বাড়ির দিকে যাব। তো যাওয়ার আগে তো কিছু একটু মিষ্টি নিতে হবে, কারণ কি আমি তো রাখি আগেই কিনে নিয়েছি সকালবেলা, আর মিষ্টিটা বাকি ছিল, তাই এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নিলাম। আমাদের যেতে যেতে এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট মতো লাগবে। তো ভালোই লাগলো ভীষণই যে এভাবে তাড়াহুড়ো করে এসেও মানে টাইম মতো চলে আসতে পারলাম, আর টাইম মতো আমি রাখিটাও পরাতে পারবো, কারণ পূর্ণিমার ভিতরে তো পরাতে হয়। তো সেই জন্য আরো বেশি একটা টেনশন ছিল, তো টেনশন এখন আর নেই, চলে এসেছি আমাদের পাড়ার ভেতরে। তো আমার বোন দিদি সবাই ওরা কালকেই চলে এসছে, আর আমারই শুধু আসার বাকি ছিল। ও তোমাদের তো বলাই হয়নি, আমাদের সঙ্গে দীপ ছিল, আমার দিদির ছোট ছেলে। ও আমাদের বাড়িতে গেছিল, তো ওকে নিয়েই আমরা একসঙ্গে চলে এসেছি। আর এই যে বাড়িতে চলে এসেছি, এসে দেখছি এই যে ছোটদেরকে রাখি পরানো শুরু হয়ে গেছে, ওর দিদি পরাচ্ছে। আর সব থেকে ছোট তাকে দিয়েই শুরু হয়েছে রাখি পরানোটা। আর ওর হচ্ছে এবছরই প্রথমবার রাখি পড়ছে দিদির হাতে। তো এই যে সব দাদা ভাই সবাইকে দিয়া রাখি পরিয়ে দিয়েছে। তারপরে এখানে সাগরের আবদার যে ঠাকুমার হাতে ও রাখি পরবে। তারপরে আমার মা সাগরের হাতে রাখি পরিয়ে দিচ্ছে। ভীষণই ভালো কাটলো, খুব ভালো লাগলো। আর এই যে বোন দাদা ভাই সবাই মিলে একটু ভিডিও করে নিল। তারপরে এখানে দিদি দাদাকে রাখি পরাচ্ছে, আমিও পরালাম, আর বোনও পরিয়েছে। আর ছোটদা হচ্ছে সকালবেলা কাজে বেরিয়ে গেছে, ও কাজে ছুটি পায়নি, তো সকালে বোন দিদি ও হচ্ছে দাদাকে রাখি পরিয়ে দিয়েছিল ছোটদাকে, তারপরেও কাজে চলে গেছে। আর এদিকে বাবা দেখো রান্নার দায়িত্বে বসেছে, চিকেন রান্না করছে। তো তারপর দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে বিকেলবেলা এই যে ছোটটাকে নিয়ে একটু বসলাম, সবাই মিলে একটু গল্প আড্ডা করে নিলাম। এই যে ছোটটা দেখো দীপ্ত, ও হচ্ছে বোনের সঙ্গে খেলা করছে, আর এদিকে দুই জামাই বসেছে আনারস নিয়ে, আনারস কাটছে। তো এটা তারপরে সবাই মিলে খাওয়া হবে। এবারে বিকেল থেকেই শুরু হয়ে গেল বাড়ি ফেরত যাওয়ার, কারণ সারা দিনটা ভীষণই আনন্দে কেটেছে। যতই হোক বাপের বাড়ি এসে বাড়ি সত্যি কথা যেতে ইচ্ছা করে না, কিন্তু সংসার রয়েছে যেহেতু, কাজ রয়েছে, বাড়ি তো যেতেই হবে। তো বিকেলবেলা বোন আগে বেরিয়ে যাচ্ছে, সন্ধ্যের আগে আগেই বেরিয়েছে।
আর একটু তাড়াহুড়ো করেই বেরিয়েছে, কারণ কি আবার যদি বৃষ্টি হয়ে যায় রাস্তায় কোথাও, তার জন্য ভালো আকাশ ভালো থাকতে থাকতেই বেরিয়ে গেল। তো তারপরে সন্ধ্যের পরে আবার আমরা কিছুক্ষণ একটু সবাই মিলে গল্প টল্প করে আমি আবার একটু দেরি করে বেরিয়েছি। আমি বেরিয়েছিলাম 8:30টার সময়। তো এই যে রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমাদের একটু ভিডিও করে দেখালাম, এই পূর্ণিমার চাঁদটা দেখতে ভীষণই ভালো লাগছিল। তো তারপরে এই যে প্ল্যাটফর্মে এসে বসে রয়েছি, বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল। দিদি আছে, দিদি কালকে সকালে বেরোবে। তো তারপর আমরা ট্রেন ধরে আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি রিক্সা ধরে। তো এবারে বাড়ির দিকে যাচ্ছি। আজকে থাকার খুব ইচ্ছা ছিল আমার বরের, আমারও থাকার ইচ্ছা ছিল, কিন্তু কালকে তো রবিবার ছিল, তো তার জন্য চলে আসতে হয়েছে, কারণ কি খাবারের অর্ডার ছিল। আর কি করব, কাজ তো করতেই হবে তাই না, কাজ না করলে তো আমাদের আর চলবে না, তো কাজটা আগে। তো তার জন্য চলে এসেছি। আর বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে ভাবলাম বাড়ি থেকে না মা শাপলা দিয়েছে, কেনাই, মানে পাড়ায় এসছিল নিয়ে, বা মা কিনে রেখেছে, আমি তাই নিয়ে এসেছিলাম। তো রাত্রেবেলা দুজনে বসে কেটে রেখে দিচ্ছি, কারণ কি শাপলা কাটতে তো একটু দেরি হয়, তাই ভাবলাম কেটেই রেখে দিই। তো দুজনে বসে ছাড়িয়ে রেখে দিলাম ভালো করে। আর তোমাদের কেমন লাগলো আমার সারা দিনের জার্নিটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে শাপলা কাটা হয়ে গেছে, এবারে প্লাস্টিকে ভরে ফ্রিজে রেখে দেব, আবার বাইরে থাকলে যদি নষ্ট হয়ে যায়, তাই ফ্রিজে করেই রেখে দেব। তো এখানেই ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।